পুলিশ হত্যা মামলা, এটা বিএনপি করবেই। এখন পুলিশ হত্যা মামলা যখন চালু হবে তখন মানে রাজসাক্ষী দেওয়ার জন্য সেই জুলাই আগস্ট বিপ্লবের সময় বেশ কয়েকজন রাজনীতিবিদ ছিলেন যারা জামাতের সাথে যোগাযোগ করতেন, বিএনপির সাথে যোগাযোগ করতেন। যারা জামাতের টাকা নিয়েছে, বিএনপিরও টাকা নিয়েছে। তারপরে রাস্তাঘাটে কিছুই করেনি, কিন্তু ভাবসাব দেখিয়েছে যে তারাই সব কিছু করেছে, তাদের হুকুমই সব কিছু হয়েছে, তারাই এই পুলিশ হত্যাকাণ্ড থেকে শুরু করে সব কিছু আছে, এগুলো সব তারাই প্রমোট করেছে। যাই হোক, এই সকল কথা যখন তারা বলেছে, কি ভেবে বলেছে, কেন বলেছে, ডাজ নট ম্যাটার, বাট ওটা বিএনপি বুদ্ধিমান দল তারা করেছে কি, এই ছেলেগুলোকে এনক্যাশ করেছে, নিজেদের দলে নিয়েছে। নিজেদের দলে নিয়ে ভবিষ্যতে যখন এই পুলিশ হত্যা মামলা হবে, তাদেরকে যখন রাজসাক্ষী করা হবে যে অমুক নেতা আমাকে টেলিফোনে এই হুকুম দিয়েছেন, আমার বিকাশে এত টাকা পাঠিয়েছেন, আমার রকেটে এত টাকা পাঠিয়েছেন, আমার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা পাঠিয়েছেন, এবং আমি সেই টাকা নিয়ে অমুক অমুক জায়গাতে এই কাজগুলো করেছি, এই কথাগুলো যদি বলা হয় তাহলে জামাত কতটা বিপদে পড়তে পারেন একবার একটু চিন্তা করেন তো। তারপরে যে জিনিসটা হচ্ছে যে এই যে পুলিশ হত্যাকাণ্ড, সেই পুলিশ হত্যাকাণ্ড তো একটা দুটো নয়। যদি প্রতিটা থানা একটা করে মামলা হয়, প্রতিটা জেলা একটা করে মামলা হয়, যেভাবে শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হয়েছে, এভাবে যদি জামাতের বড় বড় নেতাদেরকে হুকুমের আসামি করে সারা বাংলাদেশে অসংখ্য মামলা হয়, আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনার যে রেজিমের 16 বছর, সেই 16 বছর বা 17 বছর, তার চাইতে এই বর্তমান রেজিমের 17 মাস বা 17 দিন তাদের কাছে রীতিমতো জাহান্নাম হয়ে দেখা দেবে যদি পুলিশ হত্যা মামলা শুরু হয়ে যায়। এর বাইরে যে সকল বিষয় ঐক্যবদ্ধ হয়েছে, যেমন উচ্চকক্ষ হবে, তারপরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে, আরও অনেক কিছু। এখন সেই কাজগুলো যদি বিএনপি না করে তাহলে জামাতের উপর কিন্তু বিপদ ধেয়ে আসবে, একটার পর একটা বিপদ ধেয়ে আসবে। আর এই মুহূর্তে জামাতের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে জামাতকে কেউ বিশ্বাস করছে না, তাদেরকে সবাই একটি মুনাফিকের দল বলার চেষ্টা করছে, তাদেরকে বলছে যে এই দলে কোনো ইনসাফ নেই, এরা মানুষের টাকা মেরে দেয়, এরা মানুষকে কথা দিয়ে কথা রাখে না, এরা যখন কাউকে প্রয়োজন অমনি তার হাতে পায়ে ধরবে, আর যখন প্রয়োজন শেষ হয়ে যাবে অমনি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে দেবে। এই হলো জামাতি চরিত্র। সেই মুনাফিকের চরিত্র যে কতটা নির্মম এবং নিষ্ঠুর তার কিছু নমুনা আপনি পাবেন পীরে চরমোনাই, চরমোনাই পীর সাহেবের যিনি ছোট পীর, তার কিছু বক্তব্যে খুব খোলামেলা তিনি সেই বক্তব্য দিয়েছেন মৌলানা ফয়জুল করিম সাহেব। এরপর হেফাজতের যিনি বর্তমান আমির রয়েছেন, তিনিও জামাত সম্পর্কে খুব বাজে কথা বলছেন। ইতিমধ্যে তারেক রহমান সাহেবের সঙ্গে সেই হেফাজত ইসলামের আমিরের দেখা সাক্ষাৎ হয়েছে, তিনি তাকে দোয়া করেছেন, বয়োবৃদ্ধ মানুষ, এবং হেফাজতের ভোটের একটা বিরাট অংশ বিএনপি পেয়েছে, অথচ এই ভোটগুলো জামাতের পাওয়ার কথা ছিল। তো কাজেই নির্বাচন পূর্ব সময় জামাত যে সকল ইসলামী গ্রুপের সাথে তাদের সম্পর্ক ছিল, সেই প্রায় সব গ্রুপগুলোর সাথেই তাদের এখন সম্পর্ক বুমেরাং হয়ে গেছে। তাদের গ্রুপে এখন নাম করা বা পরিচিত লোকজনের মধ্যে একমাত্র সেই মামুনুল হক সাহেব আছেন, এছাড়া কেউ নাই। কিন্তু এই মামুনুল হক সাহেব যদি অলনে ছাড়েন, এখন আবার আওয়ামী লীগের বিএনপিতে চলে আসে, বিএনপিতে এসে তিনি যদি টেকনোক্র্যাট কোটায় তিনি যদি মন্ত্রী হন, এবং গত 17 মাসে জামাত কী করেছে কিংবা জুলাই আগস্টে জামাত কী করেছে, এই সমস্ত ব্যাপারে যদি অন্য সবার মতো তিনিও রাজসাক্ষী হয়ে যান, তাহলে বুঝেন তো জামাতের বিপদ কী পরিমাণ বাড়বে এবং কোন অবস্থায় যাবে। সেক্ষেত্রে ইল্লু পিঙ্কুর মতো যারা লোকজন আছেন, যারা জামাতের প্রমোটার, তারা কি আসলে জামাতকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারবেন নাকি পারবেন না, সেটি এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।